আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে সুস্বাদু পেঁপে আর চিংড়ি মাছ দিয়ে পেঁপে চিংড়ি ভাজা করব। খেতে খুবই টেস্টি হয়, রুটি কিংবা গরম ভাতের সাথে খাওয়া যেতেই পারে। চিংড়ি মাছ সব কিছুর সাথেই রান্না করা যায়, তবে এই রান্না তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কিভাবে রান্না করছি দেখা যাক। এখানে একটা বড় সাইজের পেঁপে গ্রেট করে নিয়েছি। দেখো, খুব বেশি সরু কিংবা ঝিরঝিরে করে গ্রেট করিনি, তার কারণ ভাজার সময় একেবারে জড়িয়ে যাবে, সেই জন্য একটু মোটাভাবে গ্রেট করেছি। তারপর এখানে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসা ছাড়িয়ে রান্না করলে খাবার সময় সুবিধা হয়। দুটো আলু ছোট করে পিস করে নিয়েছি। একটা সেদ্ধ ডিম, 1 চামচ আদা বাটা, একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখন কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম। তেল হালকা গরম হলে সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে তুলে নিলাম। ভাজার সময় কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে চিংড়ি মাছ ভেজেছিলাম। মাছগুলো তুলে নিলাম। এবার সামান্য তেল দিলাম। তেল দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু ভালো করে ভেজে নিতে হবে। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভেজে নেব। আলু একেবারে নরম করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় 10 মিনিট সময় লেগেছিল। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আলু ভাজা করেছিলাম। দেখো কত সুন্দর লাল করে আলু ভাজা হয়েছে। একটা কেটে দেখালাম, দেখো কত নরম হয়েছে। এখন ভাজা আলুগুলো তুলে নিলাম। এখন আবারও সামান্য তেল আর 1 চামচ ঘি দিলাম। তেল ঘি মিশিয়ে 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু লাল করে ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ নাড়াচাড়া করতে থাকবো। আদা বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, নুন দিয়ে পেঁয়াজ ভাজতে থাকবো। এরই মধ্যে সেদ্ধ করা ডিমটা দিয়ে নাড়াচাড়া করে হালকা রং ধরলে সেদ্ধ করা ডিমটা তুলে নিলাম। এবার ওই মশলাগুলোর মধ্যে গ্রেট করা পেঁপে দিয়ে দিলাম। পেঁপেগুলো ভালো করে ভাজতে থাকবো। পেঁপে ভাজার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, তবে পেঁপে ভাজার সময় কিন্তু ঢাকা দিয়ে পেঁপে ভাজার দরকার নেই। এমনিতেই দেখো কতটা পানি বেরিয়েছে। ঢাকা ছাড়াই পেঁপে ভেজে নিতে হবে। দেখো কতটা পানি বেরিয়েছে। এখন পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁপে ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলু, চিংড়ি মাছ দিয়ে দিলাম। আলু কিন্তু একেবারেই রেডি আছে, মাছও ভেজে রাখা আছে, তাই 2-1 বার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ করা ডিম ছোট করে পিস করে কেটে নিয়েছি। কিছুটা কিশমিশ নিয়েছি। এখন পেঁপে ভাজার মধ্যে মিশিয়ে নিলাম। এখন একেবারে রেডি আমাদের পেঁপে দিয়ে চিংড়ি মাছের ভাজি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরা একবার ট্রাই অবশ্যই করবেন। এখন সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাত কিংবা রুটির সাথে খুবই ভালো লাগবে। আমার তো এই রান্না খুবই ভালো লেগেছে। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।